হেই এভরিওয়ান, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারে যে কোনো এক্সামিনেশনের অ্যাসপিরেন্টস লাইক ডাব্লিউবিজেই হতে পারো, জেনপাসের হতে পারো, এনএম জিএনএম এর হতে পারো, তো তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা। এবং ভিডিওটা অবভিয়াসলি তোমরা ওবিসি যে ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের উদ্দেশ্যে বিশেষ করে, কারণ তোমাদের আমি জানি ওবিসির এনসিএল সংক্রান্ত বিষয়ে অনেকের অনেক রকম ডাউটস কিন্তু তোমাদের রয়েছে। তো চেষ্টা করব সব রকম ডাউটসে তোমাদের অ্যান্সার আজকে করে দেওয়ার আজকের এই ভিডিওটার থ্রুতে। কাজে ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, প্রত্যেকটা ওবিসি বন্ধু বান্ধবদের সাথে যাদের ওবিসি ছিল বা এখনো আছে প্রত্যেকের সাথে। এবং চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অল সেট করে রাখবে, কারণ এই চ্যানেল থেকে ডাব্লিউবিজেই, জেনপাস থেকে শুরু করে সমস্ত কিছুর একেবারে টিল অ্যাডমিশন পর্যন্ত এ টু জেড হেল্প অ্যান্ড সাপোর্ট কিন্তু পেয়ে যাবে। ওকে, সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশনটাকে অল করে রাখবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আরে যদি কেউ না জয়েন হয়ে থেকে থাকো অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর তোমাদের কোনো রকম কোনো মতামত মন্তব্য জানানোর থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখো, তোমাদের প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে ওবিসি। ওবিসি সংক্রান্ত আশা করি তোমাদেরকে এটা এই জিনিসটা নতুন করে বলার নয় যে তোমাদের ওবিসি চেঞ্জ হয়েছে, এখন আর এবির ভাগ নেই। সাথে 140টা আগে যে ক্যাটাগরি ছিল, সাবকাস্ট ছিল টোটাল, সেটা এখন কমে মাত্র 66টা করা হয়েছে, যেগুলো অলরেডি কিন্তু কলকাতা গ্যাজেটেড গ্যাজেটেড নোটিফিকেশনে প্রকাশিত হয়ে আছে। এবং আশা রাখবো তোমরা প্রত্যেকে দেখেও নিয়েছো যে কারা 66টার মধ্যে আছো আর কারা বাদ পড়ে গেছো। ঠিক আছে, তো যারা বাদ পড়ে গেছো তাদের নিয়ে আজকের এই ভিডিওটা কিছু নয়, কারণ তোমরা এখন হচ্ছে সিম্পলি তোমরা ওপেন ক্যাটাগরি। ঠিক আছে, তোমরা হচ্ছে এখন জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট, কাজেই তোমাদের আর ওবিসির সাথে কোনো সম্পর্ক নেই, সেই জন্য এই ভিডিওটাও তোমাদের জন্য অতটাও নয়। ঠিক আছে, আর তাছাড়া তোমরা যেসব এক্সামিনেশন গুলো ডাব্লিউবিজেই বা জেনপাস বা এনএম জিএনএম এগুলোতেও তোমরা হয়তো ওবিসি দিয়ে রেখেছিলে, কিন্তু ওগুলো তো চেঞ্জ হয়ে গেছে। ডাব্লিউবিজেই অলরেডি চেঞ্জ কমপ্লিট, জেনপাসের ক্ষেত্রে আজকে নোটিফিকেশন দিয়েছে চেঞ্জ করার জন্য, 19 তারিখ লাস্ট ডেট। এনএম জিএনএম এরও খুব শীঘ্রই সেটা অপশন চলে আসবে, আগামী হয়তো 4-5 দিন পরেই। তো তখন ওরা চেঞ্জ করে নেবে। বাস চেঞ্জ মিনস যারা ওবিসি থেকে বাদ পড়ে গেছে তাদেরকে তো কিছু করতেই হচ্ছে না, তোমরা অটোমেটিক্যালি জেনারেলে শিফট হবে। সো তোমাদের আর কোনো কিছু বলার নেই। ওকে, এনসিএল ফেন্সিএল এর সংক্রান্ত কিচ্ছু নয়। অনেকে হয়তো যদি জিজ্ঞাসা করে, আমি বোধহয় দেখছিলাম আমাদের নার্সিং এর গ্রুপেতে যে একজন জিজ্ঞাসা করছিল যে আমরা যারা ওবিসি বাতিল হয়ে গেছে, আমার তো এনসিএল ছিল, তো আমার কি এনসিএলটাও বাদ হয়ে গেছে? তো অবশ্যই তোমাদের এটা বলার মতন কিছু নয়। এনসিএল যে সার্টিফিকেট সেটা তো ওবিসিরই একটা সার্টিফিকেটের একটা ওয়ান টাইপ অফ প্রুফের মতন। তো তোমার ওবিসিটাই যখন বাদ, তাহলে এনসিএলটার আর কাজ থাকবে কেন? ঠিক আছে, সো তোমাদের নিয়ে বলছি না, মেন যারা ওবিসিতে এখনো রয়েছে তাদের জন্য। আরো একটা বেসিক্যালি যেটা তোমাদের মেন কোয়ারিজ, সেটা হচ্ছে স্টেট এনসিএল নাকি সেন্ট্রাল এনসিএল, কোনটা বের করব, কোনটা আমাদের লাগবে এই সমস্ত এক্সামিনেশনের কাউন্সেলিং এর ক্ষেত্রে, এটারও উত্তর আমি দেব। দেখো, ফার্স্ট অফ অল যদি আসি রুলস কি, দেখো রুলস এর অ্যাকর্ডিং আমাদের যেটা বলা থাকে সেটা তুমি ডাব্লিউবিজেই বোর্ডের যে কোনো এক্সামিনেশনকে তুমি তোলো না কেন, সেটা ডাব্লিউবিজেই, জেনপাস, এনএম জিএনএম সবের ক্ষেত্রে নিয়ম যেটা থাকে, তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও তোমাকে অবশ্যই এনসিএল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। ওবিসি মানেই এনসিএল লাগবে। আগে ছিল কি ওবিসি এ হও বা বি হও এনসিএল ইজ মাস্ট, এখন জাস্ট একটাই ওবিসি যেহেতু সেই জন্য ওবিসি মানেই এনসিএল লাগবে। সাথে আরো একটা ক্রাইটেরিয়া ছিল যে যে বছরের এক্সামিনেশন সেই বছরের 1 এপ্রিলের পরের ইস্যু হওয়া এনসিএল লাগবে, তার আগের হলেও চলবে না। এই বছরকার অ্যাকর্ডিং সেটা বলা হয়েছে 1/4/2026 এর পরে ইস্যু হওয়া এনসিএল সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, সো এটা অ্যাজ সিম্পল। এবার তাহলে এনসিএল লাগবে, অনেকে বলতে পারো যে দাদা এনসিএল তো লাগবে, এটা বুঝতে পারলাম, আমি আসছি রিভ্যালিডেশন সার্টিফিকেটে কাজ হবে কিনা, আগের বছর করেছিল ওই প্রসঙ্গ আসছি, বাট আগে এটা ক্লিয়ার করি যে এনসিএল তোমার লাগছে বা এনসিএল তোমার 1/4/2026 পরের ইস্যু হওয়া লাগে, বুঝতে পারলাম দাদা। তা কিন্তু আমি কোনটা বানাবো, স্টেট নাকি সেন্ট্রাল? দেখো, ফার্স্ট অফ অল এই যে এনসিএল এর ক্ষেত্রে না স্টেট না সেন্ট্রাল এই কোশ্চেনটাই এতদিন হতো না। প্রত্যেকটা বছরই এনসিএল যখনই বলা হতো প্রত্যেককে ঠিক এনসিএল কিন্তু বানিয়ে নিত। স্টেট লাগবে নাকি সেন্ট্রাল লাগবে এই কথাটা ওবিসিদের জন্য এনসিএল এর জন্য প্রযোজ্য এতদিন ছিল না, বা কথাটাই উঠতো না। ইডাব্লিউএস এর ক্ষেত্রে উঠে যে স্টেটের ইডাব্লিউএস বানাবো না সেন্ট্রাল ইডাব্লিউএস বানাবো, ওটা তোমরা আশা করি জানো। এবং যদি নাও জানো আমি জাস্ট একটু অ্যাডিশনালি ইনফরমেশন দিয়ে দিই যে যদি কেউ আমাদের স্টেটের কোনো এক্সামিনেশন, স্টেটের কোনো কাউন্সেলিং এ বসতে চাও সেক্ষেত্রে স্টেট ইডাব্লিউএস লাগবে। সেন্ট্রালি কোনো কাউন্সেলিং বা সেন্ট্রালি যে অর্গানাইজড করা কোনো এক্সামিনেশনের থ্রুতে আর কি ভর্তি হতে চাইলে সেক্ষেত্রে সেন্ট্রাল ইডাব্লিউএস, অ্যাজ সিম্পল। বাট এনসিএল এর ক্ষেত্রে কি, এটা এই বছরই কোশ্চেনটা অ্যারাইজ হয়েছে। ঠিক আছে, দেখো এটার উত্তর হচ্ছে
আমাদের স্টেটের, আচ্ছা অনেকে বলতে পারো যে আমাদের তো স্টেটের এনসিএল বলে তো কোনো কিছু জিনিস নেই, বা স্টেটের এনসিএল এর তো কোনো ফরম্যাট নেই। কিন্তু না, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমাদের আগে, বেশ কিছু আগে কিন্তু স্টেটের একটা আলাদা ফরম্যাট ছিল এনসিএল এর জন্য। হ্যাঁ, পরবর্তীতে সেটা ডিউ টু সাম রিজন সেটা মানে ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে, বা ওটা আর অতটা ভ্যালিড ছিল না। যে কারণে আমি বলছি যে এই যে কোশ্চেনটা না, এই কোশ্চেনটাই তখন ইনভ্যালিড ছিল। তখন যারা এনসিএল এর জন্য এসডিও অফিসে যেত, এসডিও অফিসে গেলেই কেউ যদি স্টেটের ওই ফরম্যাটটাও ফিল করে নিয়ে যেত, তাকে এসডিও থেকে বলা হতো যে না, এই ফরম্যাটটাই চলবে না, তুমি সেন্ট্রালের যে ফরম্যাট আছে ওইটা নিয়ে এসো, ওইটাতে আমরা ইস্যু করবো। দেন ওটাই নিয়ে যেতে হতো, ওটাতেই করতে হতো। কিন্তু স্টেটের কি ফরম্যাট নেই? হ্যাঁ, ডেফিনেটলি আছে। এই যে দেখো, এই যে উপরের যে পেজটা দেখতে পাচ্ছ, আমি জানি না কতটা কি আসছে, এই উপরের পেজটা হচ্ছে, আমি দরকার হলে স্ক্রিনে একবার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে স্টেটের এনসিএল ফরম্যাট। এখানে দেখো একদম তোমাদের স্পষ্ট করে দেখো লিখে দেওয়া আছে, যে যেখানে সিগনেচারের জায়গা আছে না, সিগনেচারের জায়গাটাতে দেখো ডিস্ট্রিক্ট বলে ফাঁকা দেওয়া আছে, নিচে ওয়েস্ট বেঙ্গল লিখে দেওয়া আছে। উপরের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আছে, যেখানে শেষ হচ্ছে সেখানটাতেও দেখো ইন ওয়েস্ট বেঙ্গল বলে লেখা আছে, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের ফর্মে। কিন্তু সেকেন্ড পেজটা যেটা, এই যে এইটা, মানে আমি দেখো স্ক্রিনে যেটা দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ফর্মেট। ওই জন্য উপরেই হেডিং এ দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা আছে, কোথাও ওয়েস্ট বেঙ্গল বলে মেনশন নেই। আর এই ফর্মেটটাই এতদিন এনসিএল ইস্যু হতো বা এসডিওরা ইস্যু করতো। এবার মানে ব্যাপার হচ্ছে এবছর তাহলে কোনটা করবে। দেখো, ফার্স্ট অফ অল জিনিস, আমি এটা আমিও হয়তো সিউরিটি দিয়ে তোমাদেরকে বলতে পারবো না যে কোনটা লাগবে। আমাকে যেমন একজন জানালো যে দাদা, আমি ডাব্লিউবিজেই বোর্ডকে ফোন করেছিলাম জিজ্ঞাসার জন্য, ওরা বললো যে স্টেটের এনসিএলটাই লাগবে। কিন্তু আমার এখানে ব্যাপার হচ্ছে, তুমি যাবে এসডিও অফিসে, ঠিক আছে? আচ্ছা সরি, তোমাদের এখন তো আবার অনলাইন প্রসিডিওর হয়ে গেছে, এখন তো আর অফলাইনে এনসিএল বোধহয় ইস্যু হয় না। বাট তাও আমি বলবো একবার খবর নিতে পারো, অসুবিধার কিছু নেই, এসডিও অফিসে খবর নিতে পারো। তাছাড়া অনলাইন হয়েছে, অনলাইনে তো বোধহয় স্টেট আর সেন্ট্রাল দুটোরই অপশন আছে, তো পারলে দুটোরই অ্যাপ্লাই করো। দেখো, এখানে আমি তোমাদেরকে একটা বলে রাখতে চাই, যে তুমি যদি সেন্ট্রাল এনসিএলটা নিয়ে যাও, ঠিক আছে, তোমার কোনো সমস্যা হবে না, এটুকু শিওর বলতে পারি। তোমার কোনো সমস্যা হবে না, কারণ তুমি সেন্ট্রালি মানে এনসিএল মানে তোমার ওটা মানে একদম মানে ওবিসির পুরোপুরি তুমি প্রুফ করে দিচ্ছ, কোনো সমস্যার কিছু নেই। স্টেটের ক্ষেত্রে বলো না, আবার প্রবলেম হতে পারে, বাট স্টেটটা ইস্যু করা নিয়েও একটু ঝামেলা আছে। তো আমার ফাইনাল কনক্লুশন হিসেবে এটাই বলবো, যে সেন্ট্রাল এনসিএলটার দিকেই তোমরা যাও, স্টেটেরটাকে অতটা প্রায়োরিটি দেওয়ার দরকার নেই, কারণ সেন্ট্রাল এনসিএলটাকেই মেন এনসিএল বলেই ধরা হয়। ওকে, তো সেন্ট্রাল এনসিএল এর জন্যই অ্যাপ্লাই করো, এটা আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকলো। ওকে, মানে স্টেট আর সেন্ট্রালের ঝামেলাটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তাছাড়া তুমি একবার চাইলে খবর নিতে পারো, মানে অফিসে, এসডিও বা বিডিও অফিসে, যে আমি কি দুটো এনসিএল এর জন্য একসাথে অ্যাপ্লাই করতে পারি, যেমন ইডব্লিউএস এর স্টেট আর সেন্ট্রাল দুটোরই একসাথে অ্যাপ্লাই করা যায়। সেরকম যদি যায় তাহলে তুমি দুটোরই অ্যাপ্লাই করে দাও, তাহলে তো একদম পুরো সেফ অ্যান্ড সিকিউর থেকে গেলে। বাট আশা রাখছি, মানে আশা রাখছি কেন, আমি যেটা এক্সপেক্ট করছি, তোমাদের অসুবিধা হবে না, কেউ যদি সেন্ট্রাল এনসিএলটা দাও, কোনো সমস্যা হবে না। এবার আসবো রিভ্যালিডেশন সার্টিফিকেট সম্বন্ধে। দেখো, রিভ্যালিডেশন সার্টিফিকেটটা নিয়ে তোমাদের বেশ কিছু কনফিউশন আছে। তোমরা অনেকে দেখলাম সেদিনে আমাদের ডাব্লিউবিজির গ্রুপেতে, বিটেকের গ্রুপটাতে একজন বলছিলে, বিটেকের বা বিফার্মে যাই হোক কোনো একটাতে বলছিল একজন, যে দাদা আগের বছর তো লাগেনি এনসিএল, আগের বছর তো মেন সার্টিফিকেটই হয়ে গেছে। তো এইখানে তোমাদেরকে বুঝতে হবে মেন সিস্টেমটা। আমি এই ডেটটা কেন লিখে রেখেছি, এই ডেটটার একটা গুরুত্ব আছে। আগের বছরকার হিসাব অনুযায়ী এইটা 2026-এর বদলে 2025 হতো, কারণ আগের বছরকার এক্সামিনেশন মানে আগের বছরের ডেট হবে, ঠিক আছে? তো এটা এবার গত বছর সিনারিও কি ছিল, গত বছর মোটামুটি মার্চ এপ্রিলের পর থেকেই কিন্তু ওবিসি সংক্রান্ত একটা সমস্যা শুরু হয়েছে, যেটা আলটিমেটলি আগস্টের দিকে যে মোটামুটি একটা ফাইনাল কনক্লুশনে এসে দাঁড়িয়েছিল। এবং সেই অ্যাকর্ডিং বলা হয়েছিল যে প্রত্যেককে তোমাদের ওবিসির যে সার্টিফিকেট সেটাকে রিভ্যালিডেট করাও, ঠিক আছে, মানে এক প্রকার নতুন করে ইস্যু করাও। যখন নতুন করে ইস্যু করালে যে রিভ্যালিডেট সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের ইস্যু ডেটটা কত হবে? অবভিয়াসলি সেটা হবে হচ্ছে 8-এর মাস 8/25 অথবা 9/25, তাই তো? তো এই যে ডেটটা, এই ডেটটা এটার আগের ডেট না পরের ডেট? ডেফিনেটলি পরের ডেট। সো তুমি যদি এই ডেটের পরের কোনো ইস্যু হওয়ার তুমি যদি সার্টিফিকেট দেখাচ্ছ, তো সেটা তো ভ্যালিড হবেই, কারণ তোমাকে বলা হয়েছে এই ডেটের পরের ইস্যু করা। কিন্তু অন্যান্য বছর যদি কথা বলি 2024-এর, তখন এই এত সমস্যা ছিল না। কাজেই 2024-এ এনসিএল কেন লাগছিল? কারণ তোমাদের যে ওবিসি সার্টিফিকেট, সেই সার্টিফিকেট গুলো তো অনেক আগের, কারোর 2018, কারোর 2016, 2017, ওই 1/4/2024-এর পরের ইস্যু হওয়া তো নয়, ওই জন্য এনসিএল দিতে হয়েছিল। কিন্তু গত বছর তো রিভ্যালিডেশন যারা করিয়েছিলে তাদের তো ডেটটা তো নতুন ডেট চলে এসছে, এই ডেটের পরের ডেট, ওই জন্য রিভ্যালিডেশনটা তোমরা এনসিএল হিসাবে ইউজ করতে পেরেছিলে। কিন্তু এটুকু তোমরা খবর নিতে পারো, যদি মনে হয় ভুল বলছি, যারা রিভ্যালিডেশন করায়নি বা রিভ্যালিডেট সার্টিফিকেট দেয়নি, তাদের জন্য এনসিএলটা ছিল মাস্ট। মানে আগের বছর ছিল তোমাকে আইদার এনসিএল দিতে হবে, আদারওয়াইজ তোমাকে রিভ্যালিডেট সার্টিফিকেট দিতে হবে, দুটোর যে কোনো একটা। আর এনসিএল দিলে এনসিএলটা যেন 1/4/2025-এর পরের ইস্যু হওয়া হয়।
দুটোর যে কোনো একটা। এবার ম্যাক্সিমাম জনই রিভ্যালিডেট দিয়েছিল, তাই কাজ হয়ে গিয়েছিল। কিন্তু এই বছরে ওই আগের বছরকার রিভ্যালিডেট সার্টিফিকেটটা কাজে দেবে কিনা, এইটা তোমাদের কোয়েশ্চেন। তো অ্যান্সার আশা করি একটু টেকনিক্যালি ভাবলে তোমরা পেয়ে গিয়েছো এত ইতিমধ্যেই। যারা বুঝতে পারোনি বলে দিই। তোমাদের ডেট, রিভ্যালিডেটের ডেট কি আছে? 2025, অথবা হতে পারে 2026-এর 2 মাস, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো আলটিমেটলি এই ডেটটা 1/4/2026-এর আগে নাকি পরে, তোমরাই বলো। ডেফিনেটলি আগে। তাহলে কি এই গাইডলাইন্স এর আন্ডারে পড়লো? পড়েনি। দ্যাট মিনস অ্যান্সার কি? না। সোজা সাপটা উত্তর না। ওই রিভ্যালিডেট সার্টিফিকেটটা তুমি এবছর ইউজ করতে পারবে না। এবছরের ক্ষেত্রে তোমাকে এনসিএলই দিতে হবে, যেটা 1/4/2026-এর পরের ইস্যু হওয়া। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কারোর রিভ্যালিডেশনটা যদি এই ডেটের পরে হয়ে থাকে, বা ন্যাচারালি এই ডেটের পরে কারোর রিভ্যালিডেশন এখন হয়নি, যদি হয় সেটা এখন নতুন করে শুরু হবে, এবং শুরু হওয়াটা যেটা উচিত বলে আমিও মনে করি। কারণ তোমাদের যে সার্টিফিকেট গুলো, সেগুলো তো এখনো ওবিসি এ বা বি হিসাবে আছে। তো সেগুলোকে তো ওবিসিতে তো কনভার্ট করাতে হবে। তো সেই ওবিসির জন্য তো ওটা তো রিভ্যালিডেট না করলে হবে কি করে? এবং আমি দেখছিলাম কয়েকজন বলছিল যে এসডিও তে খবর নিতে গিয়েছিল, ওখান থেকে বলেছে অনলাইনে অ্যাপ্লাই করতে রিভ্যালিডেশনের জন্য। কিছু কিছু জন দেখলাম আমাকে একটা লিস্ট দিয়েছিল যে আমাদের এখানে রিভ্যালিডেশনের জন্য এত কিছু চেয়েছে। তো বোধহয় রিভ্যালিডেশন কিছু কিছু জায়গায় হচ্ছে। তো তুমি তোমার এরিয়াতে খবর নাও, এসডিও অফিসে, সাব ডিভিশন অফিসে গিয়ে খবর নাও রিভ্যালিডেশনের কাজ হচ্ছে কিনা, হলে কোথায় অ্যাপ্লাই করবে, কিভাবে করবে, কি কি ডকুমেন্টস লাগছে, ডিটেলস অতি দ্রুত জেনে নাও। কারণ তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু বিরাট যে দেরি তা নয়। ডাব্লিউবিজেই হয়তো আগামী মাসেই শুরু হয়ে যাবে, জুলাইয়ের মিডিল দিক করে। নার্সিং এর হয়তো আগস্টের দিকে শুরু হয়ে যাবে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা এটার জন্য ব্যবস্থা করো, ঠিক আছে? তো যাই হোক আর কি, তোমাদের আশা রাখছি রিভ্যালিডেশন করাতে হতে পারে। কিন্তু যদি রিভ্যালিডেশন না হয়, তাহলে কিন্তু এবছর তোমাদের এনসিএল দিতে হবে। আগের বছরকার রিভ্যালিডেশন সার্টিফিকেটে কোনো কাজ চলবে না। আগের বছর হয়েছিল কারণ বলে দিলাম ডেটটা গাইডলাইন্স এর মধ্যে পড়ে যাচ্ছিল, সেই জন্য অ্যাকসেপ্টেবল ছিল। বাট এই বছর অ্যাকসেপ্টেবল হবে না। যদি এই বছর রিভ্যালিডেশন নতুন করে হয়, বা কেউ যদি কাউন্সেলিং এর আগে এবছরকার রিভ্যালিডেট সার্টিফিকেট করাতে পারো, তাহলে তোমার ক্ষেত্রে এনসিএল লাগবে না। তুমি এই নতুন রিভ্যালিডেটটাকে তুমি ইউজ করতে পারবে অ্যাজ এনসিএল, বা দিয়ে দিতে পারবে ওবিসি প্রুফ হিসেবে, কোনো সমস্যা হবে না। ওকে, আলটিমেটলি পুরো বিষয়টা আমি বোঝাতে পেরেছি। আর একটু যদি সামারাইজ করে দিই, স্টেট সেন্ট্রালের বিষয়টাতে স্টেট এনসিএল ব্যাপারটাই ইনভ্যালিড, ঠিক আছে? কথাটাই ইনভ্যালিড, কারণ স্টেটের এনসিএল তেমন কোনো মানে কিছু হয় না। স্টেটের সার্টিফিকেটটাই অ্যাজ এ এনসিএল ধরা হয়, ঠিক আছে? কিন্তু সেন্ট্রাল এনসিএল বলে একটা ফরম্যাট থাকে, সেন্ট্রাল এনসিএল কথাটা ভ্যালিড, এবং এতদিন ওটাই ভ্যালিড থাকতো। বাট এবছর হুট করে এই স্টেট সেন্ট্রাল ব্যাপারটা উঠেছে। তো এক্ষেত্রে সেন্ট্রালটাই বের করো। যদি অ্যাডিশনালি স্টেটেরটাও বের করা যায়, তাহলে স্টেটেরটাও বের করবে, ঠিক আছে? এটা এই প্রসঙ্গে রিভ্যালিডেশন প্রক্রিয়া সম্বন্ধে। আগের বছরকার রিভ্যালিডেট সার্টিফিকেট যদি কারোর হয়, বা এক কথায় 1/4/2026-এর আগে রিভ্যালিডেট করা যদি কারোর সার্টিফিকেট হয়, কারণ অনেকে দেখছিলাম আমাকে বলছিল দাদা আমি জানুয়ারি মাসে রিভ্যালিডেট করেছি, তো 2025 বললে তারা ভাববে হয়তো আমাদেরটা কাজ দেবে, সেই জন্যই বলে দিলাম 1/4/2026-এর আগে যারা রিভ্যালিডেট করেছো, তোমাদের ওই রিভ্যালিডেট সার্টিফিকেটটা তুমি এইবারের কাউন্সেলিং এ ইউজ করতে পারবে না, ঠিক আছে? তোমাদেরকে এনসিএল দিতে হবে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? সেটা হচ্ছে যদি এবছর নতুন করে রিভ্যালিডেশন প্রক্রিয়া হয়, যদি শুরু হয়, যেটার জন্য বললাম তুমি খবর নেবে তোমাদের অফিসে, এসডিও বা বিডিও অফিসে, যদি নতুন করে শুরু হয় রিভ্যালিডেশন, যদি হয়, সেই ক্ষেত্রে তখন ওই রিভ্যালিডেশন সার্টিফিকেটটাকে তুমি এবছরও ইউজ করতে পারবে, কারণ ডেটটা তো এই ডেটের পরেই হয়ে যাচ্ছে। তো এবছরও ব্যবহার করতে পারবে। কিন্তু যদি রিভ্যালিডেশন না হয়, বা রিভ্যালিডেশন হলো কিন্তু তুমি রিভ্যালিডেশন করালে না, তো সেক্ষেত্রে তোমাকে এনসিএল বের করতে হবে, হুইচ ইজ সেন্ট্রাল এনসিএল, ঠিক আছে? তো এটা হচ্ছে আলটিমেটলি ওবিসি সংক্রান্ত ব্যাপার স্যাপার। আশা রাখছি ওবিসি নিয়ে তোমাদের এই এনসিএল নিয়ে যে মেন প্রবলেমটা ছিল, এটা ক্লিয়ার করতে পেরেছি, আই হোপ, ঠিক আছে? বাট এবারে যদি প্রসঙ্গ আছে ওই যেটা বললাম প্রথমেই, যে একজন ডাব্লিউবিজেই বোর্ডকে ফোন করে জিজ্ঞাসা করেছে, তারা বলেছে স্টেট। প্রথমত হচ্ছে ওখানে যারা বসে থাকে, মানে মাথা খারাপ করার মতন অবস্থা। এখন হয়তো আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হতে পারে, বাট গত বছরকার মানে ফার্মাসির গত বছর না তার আগের বছরকার হবে, ফার্মাসির কাউন্সেলিং এর একজন একটা ফোন করেছিল একটা ডেটের জন্য, ডিলে হচ্ছে আর কি, মানে প্রায় রাত্রিবেলার দিক হয়ে গেছে, তাও অ্যানাউন্স হয়নি, মানে রেজাল্ট অ্যানাউন্স হয়নি, পরের দিনে সিট অ্যালটমেন্ট রেজাল্ট দিচ্ছে। তো সেই দিনে যখন মানে অ্যালটমেন্ট আসেনি, তখন ফোন করেছে, ফোন করে জিজ্ঞাসা করছে যে স্যার আজকে তো ডেট দেওয়া ছিল ইস্যুর জন্য, মানে দুপুরের পর করে ফোন করেছে, কিন্তু এখনো তো বেরোয়নি। ওরা শুনতে পাচ্ছে, আমাকে রেকর্ডিং পাঠিয়েছিল, ও পাশের কাউকে জিজ্ঞাসা, মানে প্রথমে ক্যান্ডিডেটটাকে জিজ্ঞাসা করলো, ক্যান্ডিডেটটাকে ফার্স্টে আর কি জিজ্ঞাসা করলো যে আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল কি? স্টুডেন্ট বলছে হ্যাঁ, আমাদের তো যে টাইম টেবিল দেওয়া ছিল সেই অ্যাকর্ডিং তো আজকেই ডেট ছিল। কেউ বললো আচ্ছা ঠিক আছে দেখছি করে,
ফোনে শুনতে পাওয়া যাচ্ছে, পাশের জনদের সাথে কথা বলছে যে আজকে ছিল এরকম আর কি শুনতে পাচ্ছি, মানে এরকম অবস্থা আর কি। তো ওদের ওই স্টেট এনসিএল থাকবে বলে যে কথাটার উপর আমি অতটাও ভরসা করতে পারছি না। তাছাড়া হতেও পারে একদিক দিয়ে, বাট অতটাও ভরসা আমি অন্তত পাচ্ছি না। তাছাড়া তোমরা এসডি অফিসে গেলেই দেখতে পাবে ম্যাক্সিমাম জায়গাতেই বলবে স্টেট এনসিএল বলে কিছু হয় না, ম্যাক্সিমাম এসডিওই এটা বলবে। তুমি খবর নাও, ওই জন্যই তো বললাম অনলাইনে অ্যাপ্লাই এর আগে একবার খবর নাও একবার, দেখবে ম্যাক্সিমাম জায়গাতেই আশা রাখছি এটাই বলবে যে স্টেট এনসিএল বলে কিছু হয় না, সেন্ট্রালটাই। আর তাছাড়া যদি হয়ও বলে থাকে সেক্ষেত্রেও সেন্ট্রালটাই বের করে বরং অ্যাডিশনালি জেনে নেবে যে স্টেটেরটাও আমি সাথে অ্যাপ্লাই করতে পারবো কিনা, যদি পারি তো তাহলে অ্যাপ্লাই করবে, যদি বলে যে না দুটো একসাথে হবে না তাহলে তুমি সেন্ট্রালেরটা বের করবে, বাস দ্যাটস ইট। ওকে, আশা করছি ওবিসি সংক্রান্ত সব ডাউটস আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কারোর ওবিসি সংক্রান্ত কোনো ডাউটস থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি দেখা যায় বা মনে হয় যে হ্যাঁ এই পয়েন্টটা মিস করে গেছি বা এটা নিয়ে কথা বলা দরকার, আমি সেটা নিয়ে হয়তো তার কমেন্টটাকে রেখে আমি শর্টস ভিডিও বানিয়ে দিতে পারি। বা যদি মনে হয় যে না একটা বিরাট সংখ্যক স্টুডেন্টদের মধ্যে এই জিনিসটা জানানোটা দরকার, তো তখন বড় ভিডিওতেও হয়তো আমি শেয়ার করতে পারি। বাট অবশ্যই তোমরা ডাউটসটা জানাবে কমেন্ট বক্সে যদি ক্লিয়ার এখন না হয়ে গিয়ে থাকে। আর বাকি সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সমস্ত রকম ইনফরমেটিভ ভিডিও, সমস্ত রকম হেল্পফুল ভিডিও সব কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেতেই থাকবে একদম ভর্তি সময় পর্যন্ত। আর তার পাশাপাশি যারা আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হওনি অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।